আওয়ামী লীগ সরকার আমাকে 8 বার হামলা করেছে। এই বিশ্ববিদ্যালয়ে আমি হামলার শিকার হয়েছি। আমার নামে 12টা মামলা দিয়েছিল, আমাকে 4 বার গ্রেফতার করেছে। এই 11 মাসেও কেন এই ছাত্র সংসদ নির্বাচন বিশ্ববিদ্যালয় দিতে পারে নাই? আপনারা কি সেই প্রশ্ন কারো কাছে করেছেন? বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলকে হাতছাড়া করতে চায় না অনেকে, সেটা শিক্ষার্থীদেরকে মনে রাখতে হবে। আমরা নির্বাচন কমিশনকে বলতে চাই যে আপনারা যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করতে পারেন, তাহলে একটা কাজ করেন, যাদের প্রভাব সবচেয়ে বেশি, আপনারা যাদের সাথে পারতেছেন না তাদেরকে বিবি ঘোষণা করে দেন। এরপরে যাদের প্রভাব তাদেরকে জিএস, আরও যারা আছে তাদেরকে জিএস, এভাবে ঘোষণা করে দিলেই আপনারা পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিউটি অফ ডেমোক্রেসি শুরু হয়েছে, চর্চা শুরু হয়েছে, এটা আমাদের দীর্ঘ কাঙ্ক্ষিত ছিল। শিক্ষার্থীদের ভিতরে যে একটা আমেজ বিরাজ করছে, তবে পাশাপাশি এটিও বলতে হচ্ছে যে অনেকেই প্রভাব বিস্তার করছেন। যেমন আমরা দেখছি যে অনেকেই আচরণবিধি লঙ্ঘন করছেন, লাইব্রেরিতে চলে যাচ্ছেন, মধ্যরাতে প্রচার প্রচারণা করছেন, অনেকেই ফেস্টুন লাগাচ্ছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সেক্ষেত্রে যদি তাদের ফেস্টুন সরাতে 24 ঘন্টা সময় লাগে, আমরা তো ফেস্টুন লাগাইতেই পারলাম না। সেক্ষেত্রে আমরা নির্বাচন কমিশনকে বলতে চাই যে আপনারা যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করতে পারেন, তাহলে একটা কাজ করেন, যাদের প্রভাব সবচেয়ে বেশি, আপনারা যাদের সাথে পারতেছেন না তাদেরকে বিবি ঘোষণা করে দেন। এরপরে যাদের প্রভাব তাদেরকে জিএস, আরও যারা আছে তাদেরকে জিএস, এভাবে ঘোষণা করে দিলেই আপনারা পারেন। এখানে শিক্ষার্থীরা এটা কোনো পাতানো ম্যাচ খেলার আয়োজনের অংশ নিতে আসে নাই। স্পষ্টভাবে বলতে চাই যে এই নির্বাচনের ভিতর দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গণতান্ত্রিক চর্চা, যে মূল্যবোধের প্রাতিষ্ঠানিক ভিত্তির দিকে আমরা যেতে চাই, শিক্ষার্থীদেরকে এই নির্বাচনের ভিতর দিয়ে তাদের প্রকৃত বন্ধুদেরকে খুঁজে নিতে হবে। সেই আওয়ামী লীগের সময়ের অভিজ্ঞতা থেকে বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ইতিমধ্যে 70% প্রভাবিত হয়ে গেছে। যদি আপনারা আপনাদের প্রকৃত বন্ধুদেরকে এই নির্বাচনের ভিতর দিয়ে আপনারা নিয়ে আসতে না পারেন, অথবা যারা এতদিন প্রভাব বিস্তার করেছে এই ছাত্র সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য, আটকিয়ে রাখার জন্য, তারা এখন আটকিয়ে রাখতে না পেরে প্রভাব বিস্তার করতেছে নির্বাচনে জোর করে জেতার জন্য। এই বিষয়গুলো শিক্ষার্থীরা যদি মোকাবেলা করতে না পারেন, নির্বাচন বানচাল হয়ে যায় বা প্রভাবিত ম্যানিপুলেটেড একটা নির্বাচন হয়, তাহলে হয়তো অদূর ভবিষ্যতেই আপনাদেরকে আবারও গেস্টরুম গণরুমে যেতে হবে। কারণ আমরা আর বিগত সময়ের পেশি শক্তি ও কালো টাকার রাজনীতিতে ফেরত যেতে চাই না। আমরা স্পষ্টভাবে শিক্ষার্থীদেরকে কমিটমেন্ট দিচ্ছি, আমরা হলগুলোতে কমিটি দিয়ে, একাডেমিক এরিয়ায় কমিটি দিয়ে আর দখলদারিত্বের রাজনীতিতে আমরা আর এই বিশ্ববিদ্যালয়কে ফিরে যেতে দেব না। এই লড়াই সংগ্রাম করতে গিয়ে শেখ হাসিনা, আওয়ামী লীগ সরকার আমাকে 8 বার হামলা করেছে। এই বিশ্ববিদ্যালয়ে আমি হামলার শিকার হয়েছি। আমার নামে 12টা মামলা দিয়েছিল, আমাকে 4 বার গ্রেফতার করেছে। আমি একবার 6 মাস আর একবার 7 মাস সলিটারি কনফাইনমেন্টে ছিলাম। মানে জীবন মৃত্যুর মাঝামাঝি এরকম একটা জায়গায় তারা আমাকে আটকে রেখেছিল। কেন আটকে রেখেছিল? কারণ সেই সময়ে এই বিশ্ববিদ্যালয়ে, এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলতাম, এটা অপরাধ। হলে হলে ছাত্রলীগ নির্যাতন করলে আমরা প্রতিবাদ করতাম, এইটা আমাদের অপরাধ। আমরা গেস্টরুম গণরুমের বিরুদ্ধে কথা বলতাম, এইটা আমাদের অপরাধ। রাষ্ট্রীয়ভাবে অন্যায় অবিচার করা হলে আমরা সেটা প্রতিবাদ করেছি। আবরার ফাহাদকে হত্যা করেছে ছাত্রলীগ, আমরা প্রতিবাদ করেছি। ফুলপরীকে লাঞ্ছিত করেছে, আমরা প্রতিবাদ করেছি। আমরা কেন প্রতিবাদ করি? আমরা কেন কথা বলি? আমরা কেন তরুণদেরকে সংঘবদ্ধ করছি? এই ছিল আমাদের অপরাধ। অভ্যুত্থানের সময় 28শে জুলাই আমাকে গ্রেপ্তার করা হয়। অভ্যুত্থান পরবর্তী সময়ে সেই সময় মনে হয়েছে যে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছেন, এই 12টা মামলা থেকে মুক্তি পেয়েছি, এই বিশ্ববিদ্যালয় মুক্তি পেয়েছে, দেশের মানুষ মুক্তি পেয়েছে। কিন্তু যদি আমরা এমন একটা বাস্তবসম্মত মেকানিজম এই বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা না করি, তাহলে আবারও সেই দখলদারিত্বের রাজনীতি এই বিশ্ববিদ্যালয়ে জেঁকে বসবে, যেটার বাস্তবসম্মত মেকানিজম ছিল এই ছাত্র সংসদ নির্বাচন। এই 11 মাসেও কেন এই ছাত্র সংসদ নির্বাচন বিশ্ববিদ্যালয় দিতে পারে নাই? আপনারা কি সেই প্রশ্ন কারো কাছে করেছেন? জিজ্ঞাসা করেছেন কারো কাছে? 11 মাসেও কেন হয় নাই? এবং এই 11 মাসে ডাকসুর জন্য কারা কারা উদ্যোগ নিয়েছে, কারা কারা লড়াই করেছে, সেই খোঁজ আপনারা নিয়েছেন? সেই খোঁজ কিন্তু আপনাদেরকে নিতে হবে। কারণ এই প্রভাব বলয় 11 মাসে এই ডাকসু নির্বাচন হইতে দেয় নাই। আরো 11 বছরেও এই ডাকসু নির্বাচন হইতো না যদি না আমরা ফাইট করতাম। আমি নিজে আমরণ অনশন করেছি, শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে ফাইট করেছি। শিক্ষার্থীদের তীব্র চাওয়ার কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নির্বাচন দিতে সবাই একমত হতে বাধ্য হয়েছে। কিন্তু যেই প্রভাব বলয় এই শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্মকে আটকে দিয়েছিল, সেই প্রভাব বলয় আজকে জেতার জন্য তারা প্রভাব তৈরি করছে। আমরা যে স্বপ্নের ক্যাম্পাস চাই, আমরা যে একাডেমিক এক্সেলেন্সির ক্যাম্পাস চাই,
সেইটা কিন্তু অনেকেই হতে দিতে চায় না। বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলকে হাতছাড়া করতে চায় না অনেকে, সেটা শিক্ষার্থীদেরকে মনে রাখতে হবে। হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রছাত্রী আছে তাদের জন্য যদি সরকারের ভর্তুকি বাড়ানো যায়, ভাই বই কিনতে খেতে আর কয় টাকা লাগে,